হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইড উইথ অরিন্দম। আজকে সকালবেলা সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি ভিডিও শুরু করছি। তো যাই হোক, আমাদের জার্নি আজকে শুরু করছি। এই আমরা আছি রংপুরে, তোমরা জানতে কালকে এই হোটেলে ছিলাম। তো নিচে গিয়ে আমি দেখিয়ে দিচ্ছি হোটেলটা কোথায়, কি লোকেশন আছে না আছে। তো এখন আমরা মোটামুটি গিয়ার আপ হয়ে গেছি, এই রাইডার রাজদীপ সব আমরা রেডি। এবার আমরা কিছুক্ষণের মধ্যেই জাস্ট এখন বেরিয়ে যাব। তো আজকের ট্রিপের মেন যেটা হচ্ছে যে আমাদের রুটটা তোমাদেরকে বলে দিই। আজকে প্রথমে আমরা যাব হচ্ছে নামচি। এখান থেকে নামচি 43 কিলোমিটার, ওখান থেকে যাবো রাবাংলা, ওখান থেকে রাবাংলা 26, তো অলমোস্ট 70 কিলোমিটার রাইডস আছে। তারপরে রাবাংলা থেকে আমরা পেলিং চলে যাব। আজকে পেলিংয়ে আমাদের স্টে। পেলিংয়ের তো তোমরা জানোই 10-11টা পয়েন্ট আছে দেখার, তো সেটা দেখবো আমরা কালকে। তো এই হচ্ছে আজকে শিডিউল। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর চলো দেখা হচ্ছে এবারে মোটর ব্লগিং সেটআপে। টাটা। তো গাইজ, আমি এখন হোটেল থেকে বেরোচ্ছি। ঘড়িতে বাজে প্রায় 8:30। এই হোটেলেই কালকে রাতে ছিলাম, হোটেল মাউন্টেন। তো ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো কোথায় আছে। এই যে গাড়ি পুরো সব প্যাকড আপ হয়ে গেছে, রাইডার গাড়ি রেডি। দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। টাটা। তো গাইজ, ব্রেকফাস্ট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে পড়েছি নামচির পথে। গাইজ, এখান থেকে এই যে রাস্তাটা নিচের দিকে যাচ্ছে, হাইওয়ে দিয়ে এসে এই যে নিচের রাস্তাটা ধরতে হবে। আমরা উপরে চলে গেছিলাম, ওপরে নয়, এই নিচের রাস্তাটা নামচি যাচ্ছে। গাইজ, নিচ দিয়ে দেখো তিস্তা যাচ্ছে, তিস্তা। একটা ব্রিজ ক্রস করছি আর উপরে পরিবেশটা দেখো। একটু নাজারা দেখানোর জন্য উপরে উঠছি আমি। সি দিস বিউটিফুল, ওয়াও, অ্যামেজিং। ওয়েলকাম টু সাউথ সিকিম। তো গাইজ, নামচির রাস্তাটা পুরো খাড়া উপরের দিকে, দেখেই বুঝতে পারছো। তো নামচিতে আমরা একবার নিচের থেকে এবার আবার উপরের দিকে উঠছি, আপ ক্লাইম্ব করছি আবার। নামচির রাস্তা কিন্তু খুবই সুন্দর, প্রচণ্ড গ্রিনারিজ রয়েছে দেখতে পাচ্ছ চারপাশে। তার মধ্যে দিয়ে হিমালয়ান্স চলেছে। এদিকে একটুখানি ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ ওয়েদারটা। আজকে বেশ সানি ডে। এই পথেই একদম নামচি, রাবাংলা, পেলিং সব একদিকেই আর কি। এই যে রাইডার রাজদীপ, যে আমরা কিন্তু সেই এনজয় করতে করতে যাচ্ছি, হ্যাভিং ফান গাইজ। মানে আর বেশি না, 20 কিলোমিটার রাস্তা বাকি নামচি পৌঁছাতে। চারপাশে বিউটিটা দেখো জাস্ট, ও, আর সামনে পাহাড়টা দেখো, ইজন্ট ইট অ্যামেজিং, বিউটিফুল। এই কারণেই তো আমরা পাহাড়ে আসি, এই অসাধারণ সিনিক বিউটিকে এনজয় করার জন্য। ক্যা বাত হে, ক্যা নজারা হে, A1 নজারা গাইজ, A1। গাইজ, একটা জায়গায় দাঁড়ালাম, কি লাগছে পাহাড়টা। ওই দূরে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে, সেই বিউটিফুল দেখতে লাগছে। গাইজ, আমরা এখন জাস্ট 18 কিলোমিটার দূরে আছি নামচি থেকে। রাবাংলার পরে পেলিংয়ে ঢোকার আগে একটা টার্ন আছে। আর রাস্তাটা দেখো কি সুন্দর, সিনিক বিউটিটা দেখো জাস্ট, অসাধারণ সিনিক বিউটি। আচ্ছা, এখানে যাচ্ছ ডান দিকে চলে যাচ্ছে দামদাং, নামথাং, রবংলা আর সিংতাম যাওয়ার রাস্তা এটা। আর এইদিকে যাব নামচি। সোজা যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে উপরের দিকে যেতে হবে নামচির জন্য। তো এই রাস্তাটা দিয়ে এবার উপরে উঠছি টুয়ার্ডস নামচি চারধাম। আচ্ছা, এখান থেকে জোরথাং যেতে হবে এইদিকে, আর হেলিপ্যাড আর সিদ্ধেশ্বরী ধাম এদিকে উপরে। তো আমাকে উপরে উঠতে হবে। চলো গাইস, উপরে ওঠা যাক। এই উপরে রাস্তাটা নিয়ে নিলাম চারধামের জন্য। বেশ খারাপ রাস্তা, বেশ চড়াই আছে। তো গাইজ, এখানে আসার পর সোজা যাবে না, তোমাদেরকে উপরের দিকে টার্ন নিতে হবে। এই যে উপরের দিকে যে রাস্তাটা গেল, ঠিক আছে, এখানে দেখো বোর্ড আছে, আমি দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য বোর্ড, সিদ্ধেশ্বর ধাম, চারধাম। উপরে হেলিপ্যাডও আছে, হেলিপ্যাডের জন্য তোমাকে সোজা যেতে হবে। আর এদিকে যাচ্ছি আমরা চারধাম, আর নিচে হচ্ছে নামচি বাজার হয়ে এলাম আমরা। এই হচ্ছে চারধামের রাস্তায় উঠছি, পুরো খারাপ রাস্তা। এখান থেকে আর মানে 2 কিলোমিটারের মধ্যেই আর কি চারধাম। চারধাম ঢোকার আগে রাস্তাটা দেখো, এখানে সব ফ্ল্যাগস লাগানো সুন্দর। তো গাইজ, আমরা পৌঁছে গেছি নামচি চারধাম, চলে এসছি আমরা চারধামে। গাইজ, এটা হলো টিকিট কাউন্টার, আর এটা হচ্ছে চারধামে পার্কিং। তো গাইজ, আমরা চলে এসেছি, যে গাড়ি এখানে পার্ক করে দিয়েছি। আর এটা হচ্ছে পুরো নামচির
জাস্ট সামনেই এখানে তোমার 4 হুইলার আনলে 4 হুইলার পার্ক করে নিতে পারো। আর এখানে এই যে দেখছো ঢুকেই এটা একটা হোটেল টাইপের রয়েছে, তো তোমরা চাইলে এখানে খাওয়া দাওয়া আর থাকার ব্যবস্থা আছে। তো নামচি চারধামে ঢোকার মুখে এখানে এরকম একটা তোমাদেরকে টিকিট দেবে 20 টাকা করে এন্ট্রি ফি। চলো ভেতরে নিয়ে যাচ্ছি আর চারধামটা ঘুরিয়ে দেখাচ্ছি। চলো গাইজ, ওয়েলকাম এন্ট্রেন্স টু চারধাম। এখানে টিকিট কাউন্টার রয়েছে, এখানে হচ্ছে এন্ট্রি ফিসগুলো লেখা আছে, দেখে নাও। টিকিট, এই হচ্ছে টিকিট। চলো যাওয়া যাক ভেতরে। এই দেখো আমরা পৌঁছে গেছি চারধামের ভেতরে। এখানে কিন্তু ড্রোন ওড়ানো যাবে না, ঠিক আছে? এখানে আসার পর তোমাদের ভেতরে যাওয়ার জন্য জুতো এখানে সব খুলে জমা দিতে হবে, দিয়ে তারপরে এদিকে ভেতরে যেতে হবে। এই যে দূরে দেখতে পাচ্ছ বাবার মূর্তি। ওয়েলকাম টু নামচি চারধাম। অসাধারণ, চারপাশটা দেখো জাস্ট, কি সুন্দর লাগছে। হর হর মহাদেব, জয় শিবশঙ্কর। গাইজ মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো আমি চেষ্টা করব যতটা বাইরে থেকে দেখানো। এই জায়গা ঠিক পেছনেই রয়েছে বাবার মন্দির। কি সুন্দর চারপাশের সিনিক বিউটিটা জাস্ট দেখো। জায়গাটা এতই সুন্দর যে কোনটা ছেড়ে কোনটা দেখাও বুঝতে পারছি না। আর উপর থেকে নিচের ভিউটা দেখো জাস্ট, আলাদাই লাগছে। এই যে তোমাদের রামেশ্বরম যেতে হয় সব দেখার জন্য, তো সব কিছু কিন্তু এখানেই বানিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে কি কি মন্দির আছে, রামেশ্বরম ধাম, ছাত্রী, গঙ্গা জলধারা, জগন্নাথ ধাম, কিরাতেশ্বর স্ট্যাচু, তো সবই এখানে রয়েছে দেখতে পাচ্ছ। এই দেখো এই একটা, ওদিকে একটা হনুমানজির টেম্পল। আর এই মন্দিরটা আমার সবচেয়ে সুন্দর লেগেছে, খুবই কালারফুল, খুবই সুন্দর। এই দেখো এই দেখো এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। বাহ, এখানের যে মেন আকর্ষণ সেটা তো বাবার মন্দির। তাছাড়াও এই এতগুলো মন্দির এক জায়গায়, আর সবচেয়ে বড় কথা যে এই সুন্দর পাহাড়ের মাঝখানে, পাহাড়ের কোলে এরকম একটা সুন্দর মন্দির বানিয়েছে। আমি থ্যাংক জানাবো। আর চারধাম নামছি, তোমরা আসো, অসাধারণ লাগবে। আমার তো মানে প্রচণ্ড আমার ভালো লেগেছে, তো আশা করি তোমাদের ভালো লেগেছে। আর পাহাড়ের মাঝখানে এত সুন্দর একটা বিউটি, তোমরা প্লিজ চলে আসো আর এত সুন্দর একটা বিউটিকে এনজয় করতে হবে। তো চলো নেক্সট পরে দেখা হচ্ছে। নেক্সট পট কোথায় আমাদের? রাবাংলা, 26 কিলোমিটার, 1 ঘন্টার রাস্তা, একটু অফ রোড থাকবে। তো তোমাদেরকে দেখা করছে একদম মোটো ব্লগিং সেটা। বাই গাইস।